সত্যি বিশালাকার গাছটির বিশালতা দেখার মতো। গাছের ৯টি কাণ্ড বটগাছের কাণ্ডের মতো যেন দাঁড়িয়ে আছে মাটি ছুঁয়ে। গাছের নিচে অন্য কোনো গাছ বা আগাছা নেই। একটু দূর থেকে দেখলে মনে হয় সবুজ রঙের একটি টিলা দাঁড়িয়ে আছে। গাছটির বয়স নিয়ে এলাকার মানুষের মধ্যে নানা মতামত। কেউ বলে এর বয়স ১০০ বছর, কেউ বলে ১৫০ বছর, আবার অনেকেই আছেন বয়স বাড়িয়ে দুশোর ঘরে নিতে দ্বিতীয়বার ভাবেন না। তবে যত ভিন্নমতই থাকুক না কেন, শতবর্ষের নিচে যে বয়স নয় তা কিন্তু দেখেই আন্দাজ করা যায়। তবে ওইখানে থাকা সাইনবোর্ড থেকে সঠিক তথ্য জানা যায় মূল গাছটির কাণ্ড প্রায় ১৩ ফুট লম্বা এবং বেড় ২০ ফুট। গাছটির প্রায় ২০টি শাখা রয়েছে। প্রতিটি শাখা কম বেশি প্রায় ৫০ ফুট করে লম্বা। গাছটি মোহাম্মদ বাদশা শেখের পিতামহ মরহুম কিনু শেখ আনুমানিক ১৮১০ থেকে ১৮১২ খ্রিস্টাব্দের দিকে প্রায় ২০০ বছর পূর্বে আম গাছটি রোপণ করে। গাছটি প্রায় ৩০% জায়গার উপরে বিস্তৃত। এলাকাবাসীর তথ্য মতে গাছটিতে প্রচুর আম ধরে। কাঁচা আম টক, কিন্তু পাকলে সুমিষ্টি। ফলন বেঁধে কোনো বছর ৫০০ মণ, আবার কোনো বছর ৭০০ মণ আম ধরে। সে আম যেমন বিক্রি হয়, তেমনি দর্শনার্থীরাও দু-একটি খান। গাছের নিচে থেকে উপরে তাকালেই অসংখ্য শাখা প্রশাখার সঙ্গে চোখে পড়ে বিভিন্ন পাখির বাসা। যেসব বাসা আর ডালে বসে মিষ্টি হাওয়ার গান গায় পাখিরা। গাছটির বিস্তীর্ণ শাখা প্রশাখা, সবুজ পাতা, পাখিদের কলতানের মুগ্ধতা রেশ কেটে দেয় হৃদয়ে। হৃদয়ে গেঁথে থাকে গাছটিকে কেন্দ্র করে গড়ে ওঠা পাশের দোকানগুলির আতিথেয়তা, যেসব ফেলে রেখে পা বাড়াতে হয় সামনে। পেছনে বৃষ্টিস্নান দুপুরের স্মৃতিতে শুধু পড়ে থাকে শতবর্ষের পুরনো এক পিছুটান।